হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভিডিওতে। তো সবারকার মতন আমাদেরও আজকে একটা 31 বলে কথা ফিস্টের আয়োজন করা হয়েছে। সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। অলরেডি সবাই এসে গেছে, যে যার এখন কাজ নিয়ে দায়িত্ব ভাগ হয়ে গেছে, সেই সব তোমাদের সঙ্গে দেখাচ্ছি, সঙ্গে থেকেও। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি এখন সবাই জড়ো হয়ে গেছে। এখানে এখন কী খরচা হলো, কত কী গেল, সেই সব হিসেবের এখন হিসেব পেশ করা হচ্ছে। এখানে বুবুনদাকেও দেখতে পাচ্ছি। বুবুনদা, আজকে 31 ফিস্ট হবেই, খেলা হবে একদম। রাজা এইসব খেলে তুলে এলো। আর আমার আগেও দেখিয়েছি আমার মেন শেফ আজকের মেন রাঁধুনি সৌমক পাল এখন হিসাবে আছে সারাদিন কী গেল। আবার এর কাজে পরে আসছি রান্নার সময়, ততক্ষণ। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি এখন পেঁয়াজ কাটা শুরু। মোটামুটি সবার চোখ সত্য আমার টাকা দেখি চোখের জল বেরিয়ে গেছে। বছরের শেষ দিন, খুব কষ্ট হচ্ছে গো বাবা গো। একটু চেরি খেয়ে নে বাবা, মিষ্টি চেরি খেয়ে নে তার সাথে সাথে। তো দেখতে পাচ্ছি এখানে ফিস্টের সব কিছু রেডি হচ্ছে, এখানে সব কাটাকুটি চলছে। আর একজন আমাদের ছোট্ট একজন বড় দিদি ওখানে দাঁড়িয়ে আছে, মুখে হাত দিয়ে মেঘা। আর এখানে দেখতে পাচ্ছ দিব্য কন্টিনিউ পেঁয়াজ কেটে যাচ্ছে, তার সঙ্গে সাপি দিয়েও এটা কি বলে রসুন ছাড়াচ্ছে, রসুন ছাড়িয়ে যাচ্ছে। আর আমার বড় দিদি এখানে বসে বসে কি এটা জল খাচ্ছে, তাই তো জল খাচ্ছে দেখতেই পাচ্ছ। দিদি মুখটা দেখি একটুখানি, হ্যাঁ ভালো মুখটা দেখে নাও। তো এখানে মাও বসে পড়েছে এখন রসুন ছাড়াতে। রসুনের সঙ্গে কি পটল না শশা, কি বড় বড় শশা, এটা চেরিটাও কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছি সুন্দরভাবে। আর এখানেও সব কিছু রেডি। এটা কি মটনের না, মটনের জন্য সব কিছু রেডি দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মটন দেওয়া হচ্ছে, হ্যাঁ চিকেন প্লাস মটন দুটোই দেওয়া হচ্ছে। দিব্য এখানে সুন্দরভাবে ধোয়া ধুই করছে। দিব্য দেখি মুখটা দেখে দেয়, একদম সুন্দরভাবে মটন এখানে দেওয়া হচ্ছে। আর মটনের পিসটা দেখে নিই একটু, তোল পুরো তুলতুলে একদম পুরো নরম তুলতুলে, দেখো তুলতুলে। এবার মটনটা ঝুলছে, একটু মটনটা একটু তুলতুলে দেখা, একটু মটনটা একটু দেখে দে, নাড়িয়ে দেখি দে, পুরো তুলতুলে দেখো, তুলতুলে মটন, তুলতুলে হাওড়ার তুলতুলে মটন দেখে না, তুলতুলে হাওড়ার মটন। ঠিক আছে এখানে এখন মটন ম্যারিনেট হচ্ছে, তাও আবার সেই সত্যমেরই হাতে। চলো দেখা যাক কীরকম টেস্ট হয়। না না দেখতে পাচ্ছ সব এখানে প্রতিভা সম্পন্ন লোকেরা এখন টমেটো পেঁয়াজ সব কাটতে বসেছে, শশা কাটছে। মেন প্রতিভা সম্পন্ন লোক, গেঞ্জিতে ঠিকই লেখা আছে গ্যাপ, যেটা সবচেয়ে বেশি দেয়। হ্যাঁ একদম নিজেই বলেছ, মাথা হাঁটুর মাঝখানে ওর যেটা বুদ্ধিটা, ওই গ্যাপটা ওখানে আছে। যাই হোক ভালো ছেলের মতো করছে দেখতেই পাচ্ছ সবাই মিলে। তো ফিস্টের সাথে সাথে একটু মজাও করে নিলাম আমরা সবাই মিলে, একটু নাচানাচি। আর সেই জামালকুটুর গানে সবাই নাচছে, আর রাজা নাচবে না মজা করবে না সেটা কি হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মটন, একটু মটনের নাড়িতে এই মটন ম্যারিনেট করে রাখা আছে আমাদের, দেখে না একদম নরম নরম তুলতুলে হাওড়ার মাটন। একমাত্র হাওড়াতেই পাবেন নরম নরম তুলতুলে মাটন, দেখতেই পাচ্ছ। তো চলো এরপর রেডি হওয়ার সময় দেখা হবে। তো দেখতেই পাচ্ছ এখানে মাটন কষানো হচ্ছে, তার সঙ্গে এক পিস চিকেনও দেখা হচ্ছে। চিকেনটা পরে করবো, তো এক পিস দেওয়া হলো, এখানে বাচ্চা আছে সে খাবে বলে। তো দেখতেই পাচ্ছ একদম মটন একদম ভালোভাবে এখানে কষানো হচ্ছে। জাস্ট দেখো মটনটা কি লেভেলের ফুটছে, গরমে কীরকমভাবে ফুটছে, একদম প্রায় রেডি হয়ে গেছে। প্রায় আর 5 থেকে 10 মিনিট টাইম লাগতো। তার সাথে আমাদের এখানে বাসমতি পোলাও রেডি হয়ে গেছে, যেটা দেখেও খুব অসাধারণ লাগছে, আর সুন্দর একটা কালারও নিয়েছে। আর সত্যি কথা বলছি, যেটা টেস্টও খুব সুন্দর হয়েছে। আর সুন্দরভাবে সৌমক পাল কানু খুব সুন্দরভাবে এটা বানিয়েও ছিল। মটন রেডি হওয়ার পথে একদম দাউ দাউ করে ফুটছে। এই হলো আমাদের মটন, তোমরা দেখতেই পাচ্ছ মটন এখানে সুন্দরভাবে ফুটে গেছে, খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। যা আবার খুব কম লিমিটেড লোক, তাও নিজেদের মধ্যে হচ্ছে, যেটা সবাই মোটামুটি খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ। এখানে মটন সেজেও আছে, হাতে একদম সাজানো আছে, দেখতেই পাচ্ছ এখানে সব খেতে বসে গেছে। বাসন্তী পোলাও আর মাটন বসে গেছে সব, আর বয়োজ্যেষ্ঠ লোকেরা সব বসে গেছে। মটন কালিয়া বলছে। তো দেখতে পাচ্ছ বয়োজ্যেষ্ঠদের মধ্যে একজন ইয়ং বসে পড়েছে অলরেডি, সাফিদি। আর এখানে একদম দিল তো বাচ্চা, যেখানে বুবুনদাও বসে পড়েছে, পিকুদাও বসে পড়েছে। এবার রাইসটা একটু এরকম করে দেখি দাও, একটুখানি রাইসটার কোয়ালিটি দেখি দাও, ঠিকঠাক হয়েছে রান্না, একদম একদম ফ্যান্টাস্টিক রান্না, একদম মটন দেখতে পাচ্ছ সব বসে পড়েছে দেখতে। তো সাফিদি কেমন লাগছে, খাবার দাবার কেমন লাগছে? মা প্রচুর ঝাল। আর টেস্ট হয়েছে তো খাবারের? ভালো কিন্তু খুব ঝাল, তাই তো? একদম মার্বেলাস, কাকা বলছে একদম মার্বেলাস রান্না হয়েছে, কিন্তু ঝালটা মারাত্মক। মার্বেলাস ঝালও হয়েছে। যাই হোক রাঁধুনি এইরকম আছে, একজন রাঁধুনে আর একজন দূরে রাঁধুনি আছে, এরকমই হওয়া আশা ছিল। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমাদের লাস্ট ব্যাচ এখানে সবাই বসে পড়েছে, কানু, সত্যম, রাজা, দিব্য, ওখানে জয় দাঁড়িয়ে আছে, বোন দাঁড়িয়ে আছে। মোটামুটি দিব্য কিরকম হয়েছে একটু বলে দে। আমার তো চিকেন খুব ভালো হয়েছে, দারুণ করেছে। চিকেন খায়, মাটন খায় না। হ্যাঁ নিচ্ছি।
রাজা কীরকম হয়েছে? খুব ভালো হয়েছে। সত্যম কেমন হয়েছে নিজের রান্না? ওকে কেন এই বেশি মারাত্মক বেশি নিজের হাতে তো যাই হোক। তো দেখতেই পাচ্ছি এবার মাটন আর পোলাওটা আমার টেস্ট করার পরে তাই মটনের একটা টুকরো নিয়ে নিলাম, যেটা খুবই নরম আর সফট ছিল। পোলাওর সঙ্গে একটু স্যালাড আর মটন নিয়ে এবার একটু ট্রাই করে দেখবো। ঝালটা যদি বাদ দিই, সত্যি কথা বলছি অসাধারণ খাবার কোয়ালিটি, অসাধারণ ওরা রান্নাও করেছিল। মটনের পিস খাওয়ার পর পেয়েছিলাম একটা নালি পিস, যেটা 2-3বার ঠোকার পরই সঙ্গে সঙ্গে এরকম বেরিয়ে গেছিলো। নালির যেটা মেন জিনিস হয়, যেটা সবারই প্রিয় হয়, তেমন আমারও খুব প্রিয়, আর টেস্টটাও অসাধারণ ছিল। দেখতে পাচ্ছি এখানে আইসক্রিম নিয়েছি, লাস্টে বাড়ি আইসক্রিমটা নিয়ে মুখ ঠান্ডা করছি। তো চলো, ভিডিও কেমন লাগলো? ভালো লাগলো এটা বলবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে ফলো করো। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, আমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর শুভেচ্ছা। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও। ততক্ষণে সবার জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার। চলো।